আজকে বানাচ্ছিলাম রসগোল্লার পায়েস। এর আগে বহুবার বানিয়েছি। এটা আমার শ্বশুরবাড়ির দিকের এক ট্র্যাডিশনাল রান্না। তো আজকে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা জাল হচ্ছে দুধ, প্রায় ৪ লিটার প্যাকেট দুধ নিয়েছি। আমুলের দুধ নিয়েছি। আর আমুল স্প্রে কিন্তু বেশ অনেকটা, প্রায় ১০ চামচ, বড় চামচের ১০-১২ চামচ দিয়েছি। আর এই হলো রসগোল্লা, ৫০টা মতো রসগোল্লা আছে। এটাতে রসগোল্লার রসটাকে কিন্তু পুরো নিকড়ে চিপে নিয়ে কিন্তু দুধে দিতে হবে। প্রথমে তো দুধটা জাল হচ্ছে, তোমরা দেখতে পেলে। তারপরে দুধেতে কাজু, কিশমিশ, এলাচ দিয়ে দুধটাকে ভালোভাবে জাল দিচ্ছে। আর এই দেখো, রসগোল্লাটাকে না ভালো করে চিপতে হবে, মানে রস থাকলে হবে না। কারণ ওতে তো বাতাসা দিয়ে আমি করবো, গুড় দিয়েও তোমরা করতে পারো, চিনি দিয়েও করতে পারো, কিন্তু বাতাসা বা গুড় দিয়ে করলে এক্সিলেন্ট টেস্ট হয়। দেখতে পাচ্ছ কীরকম রসটাকে আমি চিপছি, হাতে কিন্তু বেশ লাগে। এই রসটা চেপার জন্য ৫০টা রসগোল্লা হাত দিয়ে চেপা মুখের কথা না, কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখো, রসগোল্লাগুলো পুরো চিপে ফেলে দিয়ে, মানে করে চেপে দিয়েছি একদম। দেখো রস, তো রসটা মানে কাজে লেগে যাবে, বা তোমার চা ইচ্ছা করতে পারো রসটাকে দিয়ে। এই যে পায়েসটা দেখো ভালোভাবে কিন্তু দুধটা ফুটে গেছে। এখন এই সময় কিন্তু রসগোল্লাটা দিয়ে দিচ্ছি। এটা আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু একটা ট্র্যাডিশনাল রান্না বলতে পারো, মানে আমার শাশুড়ি মার থেকে শেখা। ভীষণ ভালো করতো মামনি, তো সেখান থেকে আমি শিখেছি। সো সিম্পল, একটু সময় লাগে অনেকটাই, মানে ২.৫-৩ ঘন্টা সময় কিন্তু লাগবে এই রান্নাটা হতে। এতে আরেকটি যেটা সম্পূর্ণ, মানে অনেকেই জানে না, এতে কিন্তু এই পায়েসে অল্প পরিমাণে যদি ঘি দিয়ে দেওয়া যায় না, দারুণ টেস্ট হয়। তো এই যে দিয়ে দিলাম, আর দেখো হয়ে গেল কিন্তু একদম, মানে কি বলবো, অসাধারণ খেতে লাগে, একটা অসাধারণ ডিশ। ভীষণ তোমরা কিন্তু অবশ্যই বানিও, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করার, তো কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।